ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে। কঠোর হস্তে তাকে দমন করতে হবে, সবাই মিলে প্রতিহত করতে হবে। খাল নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব। তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা সচেতনতা ছাড়াও সরকারি কোনো উদ্যোগেই সফল সম্ভব নয়। এক্ষেত্রে আমি বিশেষভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি, কেননা এই প্রকল্প টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যতে সুভদ্রা খালের কার্যকারিতা বহুলাংশে স্থানীয় জনগণের আন্তরিকতা এবং সচেতনতার উপর নির্ভরশীল। যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই আমি অতিথিগণ ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, পুনঃখনন খাল চলাকালে অনুগত নির্দেশনা মেনে চলুন। খাল সংলগ্ন এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, প্লাস্টিক বর্জ্য খালে না ফেলুন। স্থানীয় কমিটি গঠন করে খাল রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখুন। নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন। প্রকল্পগ্রস্তে যদি কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে সব রকম সহায়তা প্রদান করতে হবে। শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য করব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, খালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করব, বর্জ্য ধারণ দূষণ কমাবো, আমাদের পরিবেশ এবং প্রতিবেশের প্রতি সহনশীল আচরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমি তো আরেকটা কথা বলছি, ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো, ওই কাতারেও বসবো না, আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাবো। এই ভূমিদস্যুদেরকে কিন্তু আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে। কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে।